আজকে এসেছি সোনারিয়া ঘোড়া দৌড় মেলা 2024। এটা অবস্থান করছে, থানা হচ্ছে নোদাখালী, বাগড়াহাটের ভিতর থেকে মুচিসা হয়ে মনপুর হাট হইয়া রানিয়া বাজার থেকে ভিতরে ঢুকে সোনারিয়া মেলা। এখানে প্রতি বছরই ঘোড়া দৌড় মেলাটা অনুষ্ঠিত হয়। এই ঘোড়া দৌড়ে বিশাল আয়ত্তে লোক, লাখো লাখো লোকের ভিড়। এবছরে হচ্ছে 4 দিন, 24, 25, 26, 27। প্রতিদিন অনুষ্ঠান হয়, গাজন হয়, যাত্রাপালা হয়, ফাংশন হয়। বিশাল এরিয়া ধরে ঘোড়া দৌড়তে মেলা হয়। এই মেলার লোকেশন জায়গাটার তারাতলা হইয়া ডায়মন্ডহাওড়া রোড দিয়ে আমতলা হয়ে বাগড়াহাট বাবা বড় কাছের এই সামনে গেট আছে, গেট থেকে ঢুকে বাগড়াহাট, বাগড়া থেকে মুচিসা, মুচিসা থেকে মনপুর যাওয়ার রোডে রানিয়া সামনেই বাজার আছে, তার ভিতর থেকে সোনারিয়াটা পাওয়া নতুন সোনা জেলা। প্রতিদিন 4 দিন মেলা হয়। আগের বারে মানে 3 দিন করে হয়েছিল, এবছর যা 4 দিন হচ্ছে। যাই হোক, হাজার হাজার মানুষের ভিড়, সব ধর্মের লোকেরা এখানে অবস্থান করে প্রতি বছর। শেষ রাউন্ড, একটু অপেক্ষা দর্শক মন্ডলী। তৃতীয় রাউন্ড শেষ হয়ে গেছে, চতুর্থ তথা শেষ রাউন্ড শুরু হবে। ঘোড়া সওয়ারিদের বলবো আর দেরি না করে এই মুহূর্তে স্টার্টিং পয়েন্টে সবাই চলে যায়। ঘোড়া সওয়ারি আর একটা রাউন্ড বাকি আছে, আর একটা রাউন্ড বাকি রয়েছে, খুব তাড়াতাড়ি আমাদের শুরু করতে হবে। মেলার অভ্যন্তরে প্রবেশ করবো, যেখানে আমরা খুঁজে পাবো হরেক রকমের দোকান, তাদের পসরা সাজিয়ে বসে রয়েছে। আপন সন্তানকে নিয়ে আমরা সেই দোকানে প্রবেশ করব, কেনাকাটা করব। প্রাত্যহিক জীবনের যে মনোহারি দোকান, সেখানেও আমরা কেনাকাটা করব। কিন্তু তার আগে আর একটা রাউন্ড সকলের সঙ্গে আমরা কাটাবো আজকের এই শুভ মুহূর্তে। একটি বিশেষ ঘটনা, আমাদের মেলার যে মূল প্রবেশদ্বার, সেই মূল প্রবেশদ্বারটা সবসময় উন্মুক্ত রাখতে হবে সকলের জন্য। কোন যানবাহন ওখানে স্টে করাবেন না। বারবার বলছি, শেষ ঘোড়া দৌড় প্রতিযোগিতা, এই শেষ রাউন্ড আবার আগামীকাল শুরু হবে নির্দিষ্ট নিয়মে। আজকের দিনের এই শেষ রাউন্ডে ঘোড়া কিন্তু আসছে, আমরা সাবধান করে দিলাম, সতর্ক করলাম সবাইকে, সবাই কিন্তু সাবধান থাকবেন। ঘোড়া অলরেডি ছেড়ে দিয়েছে এবং ঘোড়া শেষ রাউন্ড, অর্থাৎ আজকের দিনের মতো আপনারা শেষবারের মতো এই ঘোড়া দৌড়টা দেখে আবার আগামী 3 দিন ধরে চলবে একই পদ্ধতি অবলম্বন করে ঘোড়া দৌড় প্রতিযোগিতা। সবাইকে সাদর আমন্ত্রণ। আর আগামী কয়েকদিনের জন্য আপনারা আবার আমাদের সঙ্গে উপস্থিত থেকে এমন একটা আনন্দ ঘন মুহূর্তে সাক্ষী সবাই থাকবেন, এই আবেদন করলাম আজকের এই পরন্ত বিকেলের প্রেক্ষাপটে দাঁড়িয়ে। ঘোড়া কিন্তু আসছে, ঘোড়া আসছে, সবাই সাবধান এবং সতর্ক থাকবেন। ঘোড়া আসছে, ফিনিশিং পয়েন্ট স্পর্শ করবার জন্য ফিনিশিং পয়েন্ট টাচ করলো। পিছনে কিন্তু ঘোড়া রয়েছে, পিছনে ঘোড়া রয়েছে। এখনো হুড়মুড়িয়ে কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না, হুড়মুড়িয়ে কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। 11টা ঘোড়া আসার পরে আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন। চতুর্থ রাউন্ড, আজকের আমাদের সন্ধ্যাকালীন নিবেদন নৃত্যানুষ্ঠান এবং রাত্রিকালীন নিবেদন থাকছে অর্কেস্ট্রা সহযোগে সঙ্গীতানুষ্ঠান এবং নৃত্যানুষ্ঠান। তার জন্য রইল সকলের কাছে সাদর আমন্ত্রণ। আপনারা
ঘোড়া আছে আর তখনই রবীন্দ্রনাথকে সঙ্গী করছি পথে যদি পিছিয়ে করি তবু ঘোড়া আসছে, ঘোড়া ছুটছে, পিছনে ঘোড়া এখনো রয়েছে। সবাই সাবধান, মাঠের মধ্যে এখনো পর্যন্ত কেউ প্রবেশ করবেন না। পিছনে কিছু ঘোড়া আছে, পিছনে ঘোড়া রয়েছে, আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। চলছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা, চলছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা। দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গেল, এবারে শুরু হবে চতুর্থ। বিশাল বড় মেলা হচ্ছে এখানে, নাগরদোলা বাচ্চাদের এগুলো সবই এখানে বসেছে, দেখতে পারবে। ঘোড়াগুলি নিয়ে চলে যান স্টার্টিং পয়েন্টে। এখানে মিকি মাউস বলা পঞ্চম রাউন্ড গতিতে আসছে, সবাই সাবধান থাকবেন। এটাই আমাদের আজকের মেলা যাবে ঠিক সন্ধ্যের টাইমে, যেরকম মেলাতে সব কাঠের জিনিস সবই বিক্রি হচ্ছে। এগুলো এখন সব মেলাতে দেখতে পাওয়া যায় না, কিছু কিছু মেলাতে ছোটবেলা অনেকে রথের মেলা থেকে বেশি বিক্রি হয়। এখন এটা গোষ্ঠী মেলায় 50 টাকা পিস গাড়িগুলো, ডুগডুগিটা 80 টাকা নিয়ে। বড় রেস্টুরেন্ট, চাউমিন হচ্ছে, মোগলাই হয়েছে। এবার মেন মেলাতে প্রবেশ করলাম, সব স্টলে বসেছে, ফুচকা স্টল, বেগুনি স্টল, প্রচুর প্রচুর দোকান আছে। আলুর চিপস এখন ট্রেন্ডিংয়ে আছে। সমস্ত স্টেশনারির দোকান ভর্তি, যা খুঁজবেন সব পাবেন, ঘরোয়া জিনিস। ঠিক আছে, গোপাল ঠাকুরের জামাপত্র, ছাতা সব কিছু আছে, বিছানা, মশারি, আসন, গোপাল ঠাকুরের যাবতীয় জিনিস এইখানে বিক্রি হচ্ছে।
বেরিয়ে যেত। বাচ্চাদের নাচ হচ্ছে। এরপরে যাত্রা আরম্ভ হলো। আজকে যাত্রাপালা 10:30 বেশ ভালোই লাগছিল দেখতে দেখতে। 10 বছর বাচ্চাদের সামনে এক অপরিচিত ফটো প্রদর্শন করা হচ্ছে দাদাজির সামনে। এই হচ্ছে মেন গোষ্ঠ পুজো, রাধাকৃষ্ণের পুজো করে সুন্দর মাটির আঁকি ফল সব কিছু। মিলন বাসরে ফিরে গেছে সোহাগ রাতে সোহাগ রাতে সোহাগ রাতে দাদা দাদা তুই ফিরে এসেছিস? বরযাত্রীরা কোথায় দাদা? আবির কোথায় দাদা? আমার আবির কেমন আছে দাদা? ভালো নেই রে বোন, ডাক্তার মাত্র 48 ঘন্টা সময় দিয়েছে, আর এর মধ্যে জ্ঞান না ফিরলে, আর জ্ঞান ফিরলেও আবির চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে। তবে আর কেন দাদা? তবে আর কেন? ভেঙে ফেল অভিশপ্ত বাসটা ভেঙে ফেল, ছেড়ে ফেলে রঙে দে, আমাকে কোটের সাজ করে দে, বলে দে আমাকে লক্ষ্মীর সাথে সাজিয়ে দে দাদা। আর কেন সাজিয়ে দে? আরে বোন না, এ সাজ তোর জন্য নয় দাদা। তাই তো তোর জন্য আমি আবার উপযুক্ত পাত্র খুঁজে এনেছি। কি বলিস দাদা? আবিরের অসত্তার সুযোগ নিয়ে আমার বর মারলো, স্বার্থপরের মতো আমি অপরের গলায় তুলে দেবো। কখনো না, আমি আত্মহত্যা করবো দাদা, আমি আত্মহত্যা। সে সুস্থ হয়ে ফিরে আসবে দাদা, আমি তাকে বিয়ে করবো। কিন্তু সেদিন আবির কি তোর মতো একটা লগ্ন বাচ্চাকে বিয়ে করতে রাজি হবে? আবির যদি তোর জীবন থেকে সরে দাঁড়ায়, আমি আত্মহত্যা করবো দাদা, আমি আত্মহত্যা যদি জীবনের শেষ সমাধান হতো, তাহলে পৃথিবীতে একটা মরুভূমি দেখতে পারি। আমি অস্বাভাবিক, তুই তাই সুস্থ স্বাভাবিক হলেও কেউ তোর কথা বিশ্বাস করবে না রে পাগলা। তাহলে পাগল যদি তোমার নিজে হাতে খুন করে, পাগল ছেলে তোমার জীবন দিয়ে এখানে
আপনি শুনছেন স্যার? না, আমি আপনাকে বলবো। আমার রাস্তা বেরিয়ে পুলিশে যাওয়া কাজ করা তো আর আমরা এটা বন্ধু উৎপাতকে পাগলা করতে না পারবে বাড়িতে রেখে দিল তাই না ম্যানেজার? কি করবো বলো ম্যানেজার? এখন হয়েও তো আমার একমাত্র সন্তান, তাই ওকে আমি পাবো 10,000 তাহলে আমার প্রস্তাবে রাজি তো? রাজি হব না মানে রাজি सपनों में मैं जीना बेकार करता हूँ जान से ज्यादा जाने मन तेनु प्यार करता हूँ सपनों में मैं तेरा दीदार करता हूँ जान से ज्यादा जाने मन तेनु प्यार करता हूँ मेरे दिल जिंदगी दुनिया की मेरा दिल का चैन चुराया मर की मूरत मैनू देख के जन्नत छाया मैनू पल 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 याद तेरी करके आग लगा वैसे मेरा रूप करके आग लगा वैसे मेरा रूप करके आग लगा যাক আজকের মতো এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে কিছু মন্তব্য করবেন। সবাইকে থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বাই বাই, পরে নেক্সট ভিডিওতে দেখা হবে।